মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি বলে জানান আইন উপদেষ্টা। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $2 বিলিয়ন চুরির পরিকল্পনা করা হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বুধবার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে 1 মাসের আটকাদেশ দেয় আদালত। এ ঘটনায় আলোচনা সমালোচনা হয় নানা মহলে। এরপরই আসে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। এছাড়া মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয় রুল জারি করে হাইকোর্ট। এ পরিস্থিতিতে আইন উপদেষ্টা জানান, মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তবে তাকে আটকের প্রক্রিয়া ঠিক হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে আইন উপদেষ্টার সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর্যালোচনা কমিটির বৈঠক হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বাঁচানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি, আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল, তখন এবং তদন্তের আগেও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগ আমলের ৭,১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।